বন্ধুরা, আমরা অনেকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার সময় তো আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল হয়, বা কথা বলার সময় ভুল হয়, বা ভিডিওর মাঝখানে অনেক মানুষ চলে আসে। তো সেই ভুল হওয়া ভিডিওটাকে এখন আমাদের তো এডিট করতে হবে। তো কিভাবে এডিট করবেন সেটার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা এডিট করার জন্য কিছুই লাগবে না, শুধু আপনাদের হাতে থাকা স্মার্টফোন আর একটা অ্যাপ লাগবে। সেই অ্যাপটার নাম হচ্ছে গিয়ে ক্যাপকাট। সেই ক্যাপকাট অ্যাপের ফুল টিউটোরিয়ালটা আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে হুমায়ুন কবির হানিফ, আর আপনারা দেখছেন আমার এই চ্যানেল। তো চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, যাতে আমরা ভিডিও বানানোর মোটিভেট পাই। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো বন্ধুরা, আমরা ভিডিও এডিট করার জন্য প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটাকে প্রথমে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা নেওয়া হয়ে গেলে আমরা অ্যাপটার ভেতরে এখন প্রবেশ করব। অ্যাপটা দেখতে ঠিক এই রকম হবে। তো আমরা অ্যাপটার ভেতরে প্রবেশ করব। অ্যাপটার ভেতরে প্রবেশ করার সময় যে যে পারমিশনগুলো চাইবে সেগুলোকে আপনি অ্যালো করে দিবেন। দেন এখানে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পারবেন। এই নিউ প্রজেক্ট অপশনটিতে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখন আপনি আপনার যে ভিডিওগুলো এডিট করবেন সেই ভিডিওগুলোকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেই জন্য কীভাবে সিলেক্ট করে দিবেন, আমি সাপোজ এই ভিডিওটাকে এডিট করব, আমি এই দুইটা ভিডিও এডিট করব। তো যেভাবে আমি সিলেক্ট করে নিলাম, আপনি সেইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করব, এখানে যে অ্যাড বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি চাপ দেব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো আমাদের টাইম লাইনে চলে এসেছে। তো এই যে 1 2 3 4 এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত টাইম লাইন। আর এই যে লাইনটা একটা দেখতে পাচ্ছেন সাদা লাইন, এই সম্পূর্ণটা মিলে একটা টাইম লাইন। তো আমাদের ভিডিওগুলো এখানে এসে যুক্ত হয়েছে। তো এখানে আপনি নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এডিট, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, ক্যাপশন, এসপেক্ট রেশিও বলে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ভিডিও এডিট করার জন্য এই জিনিসগুলো আমাদেরকে এখন দরকার লাগবে। দেন এসপেক্ট রেশিও বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে চাপ দিতে হবে। এখানে চাপ দিয়ে আমাদেরকে দেখতে হবে আমাদের ভিডিওর কোন ফরম্যাটে আছে। তো এখানে চাপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা অরিজিনাল ফরম্যাটে আছে। আপনি কিসের জন্য ভিডিও এডিট করবেন সেটাকে আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি চান টিকটকের ভিডিও এডিট করবেন, ইনস্টাগ্রামের ভিডিও এডিট করবেন, ইউটিউবের ভিডিও এডিট করবেন, তো আপনি এখানে সেগুলো দেখে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইউটিউবের ভিডিও এডিট করব, সেই জন্য আমি 16:9 এই এসপেক্ট রেশিওটাকে সিলেক্ট করে দেবো। আপনি টিকটকের ভিডিও এডিট করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দেবেন। আমি যেহেতু ইউটিউবের ভিডিও এডিট করব, সেই জন্য 16:9 এসপেক্ট রেশিওটাকে সিলেক্ট করে দিয়ে এখানে টিক মার্ক করে দেবো। দেন এখন আমি এই ভিডিওতে কালার ফিল্টার অ্যাড করব। দেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার ফিল্টার অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি এর প্রো ভার্সনটা ইউজ করতে চান তাহলে এটাকে আপনাকে কিনে নিতে হবে। আমি এই কালার ফিল্টারটা এখানে অ্যাড করে নেব। দেন এখন আমাকে এই ভিডিওটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। সেই জন্য ভিডিওতে চাপ দিয়ে এইদিকে আমাদের অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে চাপ দিয়ে ভিডিওর ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দেব, দেন স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এই যে টিক মার্ক বলে যে অপশনটা আছে, এখানে আমরা চাপ দেব। দেন এখন আমাদের মেইন কাজ করতে হবে। এখন আমরা ভিডিওটাকে কিভাবে এডিট করব, সেই জন্য আপনি ভিডিওর যতটুকু অংশ কাটতে চান এই সাদা লাইনটাকে আপনি সেইখানে নিয়ে যাবেন। আমি ভিডিওর এইখান থেকে একটু প্লে করে দেখব যে আমার কোন অংশটাকে কাটতে হবে। আমি ভিডিওর এই অংশটাকে কেটে বাদ দেব। দেখতে পাচ্ছেন আমি যে টাইম লাইনটা এটাকে এখানে এনেছি, এখান থেকে আমি কথা বলা শুরু করেছি। তো এই জায়গাটাকে ফাঁকা ছিল, বিদায় আমি এইটাকে কেটে বাদ দেব। সেই জন্য আমাকে এই যে এডিট বলে যে অপশনটা আছে এখানে চাপ দিতে হবে। দেন এখান থেকে আমি স্প্লিট বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমি চাপ দেব। দেন এখন আমি যে ভিডিওটা কেটে বাদ দেবো সেখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে এই যে ডিলিট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে আপনার ভিডিওর বাড়তি অংশটা ডিলিট হয়ে যাবে। দেন এখন আপনি যদি চান ভিডিওর মাঝখানে ভুল হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে একই কাজ করতে হবে। এখানে আমি আবারও এডিট অপশনের চাপ দিয়ে স্প্লিট বলে যে অপশনটা আছে এখানে আমি চাপ দেব। দেন আমি ভিডিওর এতটুকু অংশ কেটে বাদ দেব। দেন আবারও আমি স্প্লিটে চাপ দিয়ে ভিডিওর এই অংশটাকে কেটে আমি বাদ দেব। তো আমার ভিডিও এডিট করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ভিডিওতে টেক্সট অ্যাড করব বা লেখাই অ্যাড করব। সেই জন্য আমি কি করব, এই যে টেক্সট বলে যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে অ্যাড টেক্সট বলে যে অপশন আছে এখানে আমি চাপ দেব। দেন এই এন্টার টেক্সট বলে যে অপশন আছে এখানে চাপ দিয়ে আপনি আপনার ভিডিওতে ইচ্ছা মতো
ওয়ার্ড লিখতে পারবেন। দেন এখানে লেখার পর আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে নেব। এখন আমি কি করব, এই লেখাটাকে একটা কর্নারে নিয়ে আসব। সেজন্য এখানে চেপে ধরে আমি এইভাবে আমি এটাকে এই জায়গায় বসিয়ে দেব। দেন এখন আমি কি করব, এই টেক্সটটাকে পুরো ভিডিওতে অ্যাড করে দেব। এখন আমি এই ভিডিওর লাস্টের পার্টটুকুকে কেটে বাদ দেব। সেই জন্য স্প্লিট বলে যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে ডিলিট এখন অপশনে চাপ দিলে এই ভিডিওর লাস্টের অংশটুকু কেটে বাদ হয়ে যাবে। দেন এখন আমি ভিডিওতে একটু অডিও অ্যাড করব। সেই জন্য অডিও অপশনে চাপ দিয়ে এখানে সাউন্ড বলে যে অপশনটা আছে এখানে চাপ দেব। দেন লাইব্রেরিতে চাপ দিয়ে ডিভাইস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দেব। দেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো অডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অডিওর যে সাউন্ড আছে সেটাকে আমি কমিয়ে দেব। বন্ধুরা, কমিয়ে দেওয়ার পর আমাদের অডিওটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আপনি যদি চান এই ভিডিওতে ওভারলে অ্যাড করবেন, সেজন্য আপনাকে ওভারলের উপরে চাপ দিতে হবে। দেন অ্যাড ওভারলে বলে যে অপশন আছে এখানে চাপ দিয়ে আপনি আপনার যে কোনো ভিডিও এখানে অ্যাড করে নিতে পারবেন এই ভিডিওর উপরে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা বের হয়ে গিয়েছি। তো এখন আমি এই ভিডিওটার ভিতরে আবার প্রবেশ করার জন্য এখানে আমি আবারও চাপ দেব। দেন আপনি ভিডিওতে কোনো ইফেক্ট অ্যাড করতে চাইলে এই যে ইফেক্ট বলে যে অপশন আছে এখানে চাপ দিয়ে ভিডিও ইফেক্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন। দেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা ইফেক্ট সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও এডিট করা প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটাকে সেভ করব কিভাবে, সেই জন্য আপনাকে আগে সর্বপ্রথম রেজুলেশন সিলেক্ট করে নিতে হবে। সেই জন্য এখানে যে রেজুলেশন একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে এখানে চাপ দিতে হবে। এখান থেকে আপনি কোন রেজুলেশনে ভিডিও সেভ করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি 1080p দিলাম। আর আপনি এখান থেকে আপনি আপনার ফ্রেম রেটটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে তীর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিও সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।